বলো বলো ঠিক বলো 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 পাক্কা ঠিক জায়গায় না একটা মাঝখানে তার গায়ে লাগে না বলো সবুজ মাঠে লাল সূর্য, গর্বের এক দেশ, নদী বেয়ে হাসি সোনার দানের রেশ, বাংলার মাটিতে ভালোবাসা বেশ। কামার কুমার জেলে চাষা চাকরিজীবীদের নিয়ে আমাদের এই বাংলাদেশ, এই বাংলায় জন্ম হতে পেরে আমরা ধন্য হয়েছি। হ্যাঁ দর্শক, এবারে মঞ্চে আছে দেশের গানে নৃত্য নিয়ে তানহা ও তার দল। উড়াবনি শান্তি পৃথিবীতে আর
যে বলো না, এরকম ছোট ছোট বিষয় নিয়ে কেউ আবার ডাক্তারের কাছে যায় নাকি? কেন তুমি জানো না বর্তমান সময়ে লোকেরা খুব ছোট ছোট বিষয়ে ডাক্তারের কাছে যায়, আর তারা এমন এমন সমস্যার কথা বলে তাই ডাক্তার শুনে বিভ্রান্ত হয়ে যায়। কি বলছো? এমনটাও ঘটে আবার? বিশ্বাস হচ্ছে না? তবে নিজ চোখেই দেখে নাও। দর্শক মণ্ডলী, ডাক্তারকে বিভ্রান্ত করতে এবার মঞ্চে আছে নাহিদ ও তার দল। কি কি আছে আছে কোন রোগী? হিকমাতুল্লাহ। আরো জোরে। হিকমাতুল্লাহ। জোরে নাকা। হিকমাতুল্লাহ। জোরে কোন? হিকমাতুল্লাহ। কথা বলেন। নির্বাচন নাইতে নাইতেই ডাক্তারের মাথায় নির্বাচনের স্লোগান ঢুকে গেছে। নির্বাচন নাইলে জুনি ডাক্তার কি করে? যাই হেল্লাকে তাল মিলেই যায়। এই জ্বরের ধরন মোটামুটি। কাশি কেমন? স্বাভাবিক। হাঁপানি কেমন? মোটামুটি। বুকের ব্যথা? স্বাভাবিক। পেটের ব্যথা? স্বাভাবিক। গেডির ব্যথা? স্বাভাবিক। আরো জোরে? স্বাভাবিক। জোরে নাকা? স্বাভাবিক। উঠে পড়েন। কি কন? বসে পড়েন। বসে বললাম। ইথন। কি কন? কাইথন। মাগো দেখি দেখি। বাবারে চোখ দেখি। দেখেন। জিভ দেখি। আহ, কান দেখি। দেখেন। বুকের ব্যথা কি আছে? আছে কোন ব্যথা? বুকের ব্যথা। কয় দিনে? 5 দিনের। কাশি মারে? আরো জোরে। জোরে নাকা? ডাক্তার আসতে, ডাক্তার আসতে। বাথরুমের কি জ্বালা পোড়া আছে? নাই বাথরুম কি কষা? না। উঠে পড়েন। কি কন? বসে পড়েন। পয়সা বললাম। ভিজিটটা দেন। কার ভিজিট? আমার ভিজিট। মাফ করেন, কোন কি? মাফ করেন। ওকেটা কুদ্দুস দিয়া? তো শরীরটা কেমনটা? আগের সাথে ভালোটাও? এখন কথা হইলে শরীর যদি ভালো থাকতাম তাহলে আর আমাদের আইতাম। ও কয় কি? এই তোর যে ঔষধটা দিয়েছিলাম এটা কি শেষ? আমার কি মাথা মাথা খারাপ হয়েছে? ঔষধ শেষ হয়ে যাবে, ঔষধ তো ঔষধের বোতলেই আছে। আরে বেটা তোর হেডা কইতে চাই নাই। তোর যে ঔষধটা দিয়েছিলাম এটা কি খাইয়া লাইছু? খাইলাম, খাইছি, খাই আবার হালাই দেবো। কয় কি? তুই তো মোর মাথাটা খাবি। ওরে বাপ তুই থামতে পারো কদি? এই আমের ব্যবহার ভালো করেন, আমের যেমন ভালো করেন হলে কুদ্দুসের যদি এনতে না সরাই হেলে তো মোর মাথাটা পাগল হয়ে দেবে। ওরে দেবাই লোক এনতে ভাগাইতে হইবে। এই তুই মোর চেম্বারতে বাইরে যাবি, তোর কয়টা দেওয়া লাগবে? ওরে বাবা, এই তো আইছে লাইনে, তা দিলে এই যে তো যাইতে পারি। 300 টাকা আমার পকেটে বাইরে যাবে। এই ধর বাবা 500 টাকা। 500 আমি যা। ও মন নাই। আপনি আবার বলছিলাম তোমার শরীরে কেমন আছে? এত তোর শরীর পুরোপুরি তুই সুস্থ। তুই আর বাড়ি যা বাবু। আমার শরীর যদি সুস্থ হয় তাহলে আমার ওই যে শার্ট খুললে ভর্তি করলেন কা চেম্বারে? কত তোর একটা টিস দিলাম। মোর শরীর যদি সুস্থ হয় তাহলে মোর শার্ট খুললে ওই যে ভর্তি করলেন কা? এটা তো ঠিক না। মোর শার্ট খুলতে কইছেন কা আমি আমার চরিত্র লইয়া খেলা করতে চাইছে। ওরে কুদ্দুস তুই কইলি কি? আমের চরিত্রে বেজাল আছে, আমি আর মানুষের চিল্লে কই দিব আমের চরিত্রে বেজাল। এ কুদ্দুস তোর মুখটা বন্ধ করার লাগে তোর কয় টাকা লাগবে কদি? তুই তো আমার মাথাটা পাগল বানাই দিবি। ওরে বাবা, এই তো আইছেন লাইনে। এখন বাইকে চিন্তা 1000 টাকা দিলে মুই এই যে দাইতে যাবো। কয় কি? 1000 টাকা লইছি। তোর যদি টাকা না দিই মোর মাথাটা তো খাইয়ে লাগবে। এ দাঁড়া 1000 টাকা। বন বন আবার কি টাকা নিবি না? এদিকে আম। কি বলাও ক? এই যে বন্দি কেমন যাব জমক? এখন হয়েছে কি টাকাটা দেন। এ কুদ্দুস মোর চেয়ারে তুই বইছু কা?
আগের দিন হবে কম অনেক এই আর নইছে কি সবসময় তো রুগীরে ডাক্তারের টাহা দে এখন যদি মুই রুগী এই আমের এটা টাহা নি এটা কি ভালো দেখায় এর লাগে আমের রুগী বানাই দিছে তুই ডাক্তার ওরে কুদ্দুস সামনে আসিলেন ও বাড়ি যা বাড়ি যা যাইতেছি আসিলেন ও কুদ্দুস এদিকে আইডি আবার কি হইছে ওইটা বল তোর তো কইতেই ভুলে গেলাম তোর 30 দিস তাইলাম আবার কিসের টেস্ট তুই পেশাব লাইয়ে তোর পেশাব টেস্ট করবো क्या मोर शरीर तो ভালোই আপনি মোর পেশাব টেস্ট করবেন না আবার তোর গান থেকে ছুটি হয়ে লইয়ে আবার তাইলে এই যেটা হইছে কি এলাম মোর পেশাব আর এলাম সানাসুর তারা কি তোর মুখি তা হুদা পেশাব খাইলে এটা ডক্টর একটু সানাসুর খাই খেলাম এই কুদ্দুস তোর পেশাব খাবার লাগি কি আমি আনতে কইছি তা আমি দুই কইলেন মোর পেশাব টেস্ট করবেন তাই এটা সানাসুর লাগে না হুদা পেশাব খাইলে হয় এটা আমি ডিশ করবার লাগি আনছি ও হে আমারে বুঝাই কইবেন না তুমি সানাসুর আনছি কি লিখাল পেশাব কি টেস্ট মানে কি খাওয়ার লাগি আনতে কইছি তাই হে আমারে বুঝাই কইতে না মুই বুঝছি এলে কি কইতে ভালো রে পড়া কর বাড়ি যা ঠিক আছে ও বুঝছি এই সানাসুর তো খাইবেন না লই দিন এইসব পেশেন্ট রাস্তায় না থাকা ভালো মাথা মতো পাগল বানাইয়ে লাই দেবে আর মোর মাথা তো এখন ঘুরে বাড়ি যাই একটু রেস্ট লই কামে দেবে না যাই না কি ঘুম দেব মেলা থেকে বউ এনে দে ও দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে কি গুনগুন করছো কি মনে কি রং লেগেছে নাকি আরে না কি যে বলো না এরকম কিছুই না বয়স তো অনেক হয়েছে বিয়ে কবে করছো বিয়ে তো করতেই মন চায় কিন্তু বাবার ভয়েই তো করতে পারছি না এমনই এক অভিনয় নিয়ে মঞ্চে হাজির হচ্ছে বিয়ে পাগলা ছেলে ও তার বাবা চলুন দেখে আসি বাবা ও ছেলের কাণ্ড কারখানা সবাই জবাব দেবে সবাই জবাব দেবে এই
সত্যি তুমি সত্যি কি সত্যি নাকি স্বপ্ন দেখি কে বলেছে স্বর্গ হবে না কে বলেছে স্বর্গ হবে না আমার কি বিয়ে হবে না বাবা 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 আমার কি বিয়ে হবে না দয়া করো আমার উপর মাথায় জড়াই একটা টুকুর সারা জীবন আই বড় পেটে সবে না 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 বাবা আমার কি বিয়ে হবে 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 না বর্তমানে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যাদের বিবেক বুদ্ধি কম, কিন্তু তারা এমন এমন কাজ করে যেগুলো তাদের জন্য ভালো, কিন্তু বেশি সংখ্যক মানুষের জন্যই খারাপ হয়ে দাঁড়ায়। তাদের এই কাজগুলোকে খারাপের দিকে নিয়ে আমরা তাদের উপর জুলুম অত্যাচার করে যাচ্ছি। হ্যাঁ দর্শক মন্ডলী, সেই রকম একটি অভিনয় নিয়ে মঞ্চে আসছে মাহিদ ও তার দল। অনুষ্ঠান দেখ অনুষ্ঠান দেখ কি যে হরমু বুঝিয়ে না আজীবন লেখাপড়া ফেল খাইতে খাইতে আইলাম, লেখাপড়াটা হইলে এখন কি যে হরমু খালি ফেল ফেল কামড়ই খাও এটা যায় দৌড়তে। হ্যাঁ আমার বন্ধু, এই বন্ধু এমনি আয় এমনি আয়। বন্ধু বলাইছো এই যে বদি, এই তুই আর মই ছোটকাল থেকে ভালো বন্ধু না? হয় হয়, এতে তো কোনো সন্দেহ নাই। তাই তুই যে কাসেম গুলো হরো মন লাগে কি ঠিক হর কি হরছি? তুই যে মরে ইংলিশে মেসেজ দাও, ও কি মুই পড়তে পারি? আর বেটা ইংরেজির মেসেজ তো ভুলে গেছে। ভুলে গেছে এয়া কইলে তৈবে না, তুই তো ঠুসো দাও না কামারছো। আর বেটা ঠুসো মুসো বাদ যখন বিস্কুট খাবি, আই বিস্কুট খাই বিস্কুট খাতো খামু, তাই ফিরে বার জন্য এই মেসেজ দিও না, না হলে না হাসি দিয়ে দাঁত ফালাই দেবো। বন্ধু বিস্কুট মদারও দুইটা কলা আছে, আর খাই বিস্কুট। ভালো আছেন ভালো আছেন ভালো আছেন ভালো আছেন তুই কি কবি ক? ভালো আছেন ভালো আছেন ভালো আছেন আবার আপনার কি হয় ক? মোর 10টা টাকা দিতে পারেন? এসে আমরা কি পাগল? রাস্তা করতে দেশে নাই দেখাল টাহা আছে, একটা টাহা লাগবে কিসে? টাহাটা তুই হর কি বিড়ি খাও? চলতে লাগে না কোন? বিড়ি খাও বিড়ি খাও, বিরিয়ানি খাই না। হর কি হর কি চলতে লাগে না কোন? ওনার চলতে লাগে। রাস্তাঘাটে এরকম মরিস না, মানুষের খাবাই খাবাই খাস না। বাড়ি যা। ও খান কি? ও খান কি? কইয়া খাই কইয়া বিস্কুট খান? না কইয়া ও খাইলে পেটে গ্যাস হয়। ওই বিস্কুট খেতে পারেন না, নুনতা বিস্কুট? হয়, হয়। আগের বছর খাইলাম জম্বের মজা, তাই মুখে খাইয়ে দেখি কেমন লাগে। মজা লাগে না, আর খান খাই আর খান খাই। ওরা সব তো তুই একলাই খাও। বন্ধু কলা মরে দিবি না? ভাইজান ভাইজান, আমার কলা খাওয়া হয় না, কলা খাইতে আদর করে আমি দেখাই। তুই মার কলা খাইলি কে? হয়তো তুই কলা খাইলি কে? কলা খাই কি হয়েছে?
ছোটবেলায় মা বাবা ছোট তুই মরে গেছে বলছে আমার বাড়ি থেকে বড় হয়েছি কেউ তোর আদর করে খাওয়ান দে না যদি দিতে খাওয়ার মানুষের খাবাই তোমায় খাইতাম না বাবা তুই আই তো জন্ম না যখন ছোট আসালাম না তখন মানুষের বাড়ি যাইতাম দেখতাম এগো মা বাবারা এগো বাচ্চাকে সুন্দর গোসল করাইয়া আদর করে ভাত খাওয়াইতে আমি দূরে ঘাড়াই ঘেরাই দেখতাম আর ডোক গেলতাম মনে মনে ভাবতাম আমিও যদি খাইতে পারতাম আমার তো কেউ আদর করে খাওয়ায় না আমি তো সারা জীবন মানুষের কারিয়া খাবাই খাইয়েই আমি বড় হয়েছি এই বিলেই তো আমার সারা জীবন গেছে অনেক কষ্ট নাই কি লাগে আমার লাগেল লালা তোকে দায়িত্ব তোরাইলো মানে তোর আর এরকম কষ্ট লাগে না তোর কষ্ট দেখে বসে দুলছে মঞ্চ, কাঁপছে বাতাস, আসছে ধামাকা, হবে সর্বনাশ। দুলছে মঞ্চ, কাঁপছে বাতাস, আসছে ধামাকা, হবে সর্বনাশ। ঢাকা নাকা নাচো, উঠবে ঝড়, তালির তালে বাড়বে জোর। তাহলে আসুক ধামাকা নাচ, উল্লাস হবে একেবারে, নাচছে তাই আজ। এমনই কারেন্ট লাগানো গানে নাচ নিয়ে আসছে রাহুল ও ইমরান। সবাই তালে দেওয়া শুরু করি, তালে। ছোটবেলায় একটা প্রতিবাদ স্লোগান শুনলাম যে দুটোর বেশি না, একটি হলে ভালো হয়। এই বিষয়টা না আমার কাছে একটু ঘোলাটে, তুমি কি একটু বুঝিয়ে বলতে পারো এই বিষয়টা তারা কি বোঝাচ্ছে? আরে গাধা, এটা বিয়ে সংক্রান্ত বাংলাদেশের একটা স্লোগান, মানে বিয়ে একটা করাই ভালো। বুঝলাম, তবে 2-3টা বিয়ে করলে কি এমন সমস্যা হবে যে 2-3টা বিয়ে করা যাবে না? আমি তো
বিয়ে করবো সম্ভব হলে, যা আছে কপালে। আহা, তাই নাকি? এত সব? আচ্ছা দাঁড়াও, তোমার জন্য এবারের আয়োজন। অভিনয় নিয়ে আসি, খুদে একটি অভিনয় দেখে নিয়ে আসি, তারপর না হয় সিদ্ধান্ত নিও বিয়ে 2-3টা করবা নাকি একটাও করবা না। হ্যাঁ দর্শক, শান্তর সাথে সাথে আপনাদের যাদের একাধিক বিয়ে করার ইচ্ছে, এবারের আয়োজন আপনাদের জন্য। চলুন দেখে আসি 2 বিয়ে করে এক তরুণের কাণ্ড কারখানা। মোর স্বামীরা কতদিন হইছে ঢাকা গেছে, বাড়ির কোনো খোঁজ খবরই রাখে না। কবে যে বাড়ি আইবে, বাড়িও আর নামগন্ধই নাই। দূর মাতা, কাজ করতে আর ভালোই লাগে না। কি গো, তুমি আইছো কতদিন পরে? সাথে এই মহিলারা কিনা তোমার আদরে আছে? এটা আমার নতুন বউ। কি কি কইলি? তার মানে তুই আবার নতুন বিয়ে হয়ে আছো? তোমার জন্য তুই ওর জামা কাপড় দিতে না, ওর বাচ্চাই তো নেয় না, ওর জিনিসপত্র দিতে নেয় না, আমার দিনে তোর দুজন তুলে না হয়েছে। কি কিছু করার নেই, এটাই আছে। আই লাভ ইউ। সপ্তাহের সামনে সবাই প্রতিষ্ঠান কি কইলি? তার মানে মুই তো নতুন বউরে হাত পরন করে করে উড়ামু, এইটা তুই মনে হাসতো জীবনেও না। ঢুকতে দিবি না মানে? এটা এখন আমার বাড়ি, আমি তো এই বাড়িতেই থাকবো। তুই কোথায় যাবি? মা গো মা, এই মাইয়ের কয় কি? এই মাইয়ের মাথায় মনে হয় সমস্যা আছে। ভাইজান, ও ভাইজান, দেখেন আমি ছোট ভাই নতুন বিয়ে করে আছে। এত চিল্লাবার লাগিছে না? দেখেন আমি ছোট ভাই আমার নতুন বিয়ে করে আছে। তুই কান্দার লিখি একটা ডাক্তার দিয়ে আবার একটা বিয়ে করে আনতো। তুই একটার বেলায় সামলাইতে পারি না, তুই 2টা বিয়ে আনতো। তোকে বেলা তোরাই সামলা, তোকে আমি আর মুই নাই, মোর আর বলাবি না তোরা। মই এত কিছু জানি না, মই এই পোড়ামুখী সংসার করতে পারবো না। পোড়ামুখী? কে পোড়ামুখী? তুই পোড়ামুখী, তুই কোথায় যাবি? যা। ও মা গো মা, এই মাইয়ের মোর গড়তেই মরে যাস কয়। তুই কোথায় যাবি যা? তুই ধাক্কা দিচ্ছিস কেন? তোর অধিকার আমার। তুই মনে হয় মুই তোরে মিষ্টি খাইয়ে বরণ করে ঘরে উঠা। ওর মিষ্টি তুই খা, তোর বারণ করা লাগবে না। কি গো, তুমি কিছু কর না, তোরা কি লজ্জা? তুমি কিছু বলো। কি গো, কিছু কও না, কি লজ্জা? কিছু কও। এই বেড়ার মধ্যে আমার জীবনটা শেষ করছি, আর এই বেড়ার নতুন একটা বিয়ে হলে লই আইছে। তোমার জন্য সবাইকে ছেড়ে চলে আসছি। তুমি এই কামরাটা তাড়াতাড়ি বের করো। কিছু বলো। কিছু কও। বলো তাড়াতাড়ি। কিছু যখন কবা না, আমার সংসার তুই কর। আরে দুনিয়ার তামাশা বুঝলাম না আকৃতি, আমার ঘরের রামন যেন কাল না দিলি, ঘরের রামন যেন কাল না দিলি, শুধু পাইলে কিছু ছাড়লে না রে, আমি পারি না আর পারি না। আগে বলে কি ক্ষতি? আরে দুনিয়ার তামাশা বুঝলাম না আকৃতি, আমার ঘরের রামন যেন কাল না দিলি, ঘরের রামন যেন কাল না দিলি, শুধু পাইলে কিছু ছাড়লে না রে, আমি পারি না আর পারি না। আগে বলে কি ক্ষতি? আরে দুনিয়ার তামাশা বুঝলাম না। অনেক তো হলো নাচ গান, এবার একটু দর্শকের সাথে মজা করা যাক। এবারে মঞ্চে দর্শক পর্ব নিয়ে উপস্থিত হচ্ছে মঈন খান ভাই। পাচ্ছেন এগারোর অনুষ্ঠান শুনতে পাইনি, আবার বলেন কেমন লাগছে? এই সাইড থেকে কোনো আওয়াজ নাই, কেমন লাগছে? আচ্ছা, আমরা এবার আপনাদের নিয়ে একটু মজা করব। আপনাদের নিয়ে একটা মজা করব, সেটা হলো আমরা একটা গেম খেলবো। যে গেম খেলার জন্য আমরা 6 জন নির্বাচিত করব। হ্যাঁ, তো 6 জন আমরা 6 সেট থেকে আমরা নিয়ে নিব। আমি প্রথম দর্শক দিব, যে আমার প্রশ্নের উত্তর পারবেন সে হাত তুলবেন, ঠিক আছে? আর একটা কথা, প্রথম রাউন্ডে খেলার পরে আমরা 3 জনকে বিজয়ী হিসেবে রেখে দিব, এর পরের রাউন্ডে আরো 3 জন উঠবে। প্রথম প্রশ্ন, লাস্ট বিপিএল এ
চ্যাম্পিয়ন দলের নাম কি এবং কত রান করে চ্যাম্পিয়ন হয়েছে? হাত তুলবে। কত রান করে চ্যাম্পিয়ন হয়েছে এবং কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? দেখতে পাচ্ছি না, এদিকে কেউ পারে না। আচ্ছা, এখান থেকে সবার আগে সামনে হাত তুলছে, ওর কাছে মাইক নিয়ে যাও। বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল এবং 195 রান করে চ্যাম্পিয়ন হয়েছে। শরীরযুক্ত সবাই করে চলে, আপনি মঞ্চে চলে আসেন। এবার আমি একটা গানের লিরিক্স এবং গানের কারণকে ছাড়বো। যে গানটি বলতে পারবেন সে হাত তুলবেন। একটা গানের কারণকে ছাড়া হবে, যে গানটি পাবেন সে হাত তুলবেন, ঠিক আছে? হিমেল, পারলে হাত তুলতে হবে তিনজন শুনে। এবং এই যে একটা ভাই আমি দেখতে পাচ্ছি না, মাইক দিয়ে যাও, রাখে মাইক দিয়ে যাও। হিমেল, গানের নাম পাগলু ধরাসা কাল্লের রুমায়। শরীর উত্তর, আপনি চলে আসেন স্টেজে। এবার আরেকটি প্রশ্ন করবো, এবার চাই এই সেট থেকে কেউ আসুন। এবারে প্রশ্ন, 30তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির নাম কি? কে বলতে পারবেন এই সেট থেকে? প্রধান অতিথির নাম কি? ছোট রানা, ছোট রানা, আপনি আসেন। এই মাইকটা দাও। ডাক্তার মোহাম্মদ জাকারিয়া। শরীর উত্তর। এবার আরেকটি গান, হতাশ হওয়ার কোনো কারণ নেই, সবাই পাবে, কোনো ভুল হবে না। হিমেল, নেক্সট গান। এবারে হাত তুলবে। দেখি পারে না। ওই যে ভাই দাঁড়িয়ে গেছে, আসেন। লোকেরা সবাই চলে আসেন, স্টেজে চলে আসেন। এখান থেকে দুজন পেরেছে, দুজন স্টেজে তাড়াতাড়ি চলে আসেন। আবার একটি প্রশ্ন, এবার এই সাইড থেকে নেওয়া হবে। প্রশ্নটি হলো, ইচ্ছেঘুড়ি 5 ম্যাগাজিনটি সৌজন্যে একটি সংগঠন আছে, সংগঠনের নাম কি? কে পারবেন? সংগঠনের নাম বলতে হবে। এনিওয়ান? এদিক থেকে আওয়াজ বেশি পাচ্ছে, এখান থেকে একজন হাত তুলছে, মাইকটা দাও। সংগঠনের নাম হয়নি, আবার যাবে অন্য একজন, কে পারে? কে? সংগঠনের নাম কি? ছোট মানুষ না, পিছনে চলে। শরীফুরটা চলে আসেন। লাস্ট তারপর আমরা একটা গেম খেলবো, মজার গেম। শুরু করো হিমেল। ভালো বাদ
দ্রুত হিমেল গানটি বলতে হবে একটু আরো বাঁচবো বাঁচবো বন্ধু তোমার যতনে। শরীরটা চলে আসেন স্টেজে সবার আগে একটু পরিচয় নিয়ে নেব আপনার নাম মোহাম্মদ মাহফুজ কাজী আফসিন ইশরা। আরেকজন কোথায় বলবে, আচ্ছা আমরা 6 জন পেয়ে গেছি এখন আমরা একটা মজার গেম খেলবো আমি গেমের নিয়মটা আপনাদের বলে দিই হ্যাঁ Excuse me. গেমের নিয়ম হচ্ছে আমি আপনাদের 6টা কাগজ দিব এবং 6টা কলম দিব আপনাদের 6 জনকে যারা মেয়ে তারা আপনাদের ছেলে মেয়েদের নাম লিখবেন সময় 1 মিনিট মিউজিক অফ হবে লেখা বন্ধ এবং ছেলেরা মেয়েদের নাম লিখবেন 1 মিনিট মিউজিক পেলে হবে মাহিন 1 মিনিট মিউজিকের ভিতরে যে সব থেকে বেশি নাম লিখতে পারবে সিরিয়াল অনুযায়ী ফার্স্ট থেকে থার্ডকে আমরা স্টেজে জায়গা দিব বাকি দুজন আমাদের কাছ থেকে চলে যেতে হবে শুরু করছি ছেলেরা মেয়েদের নাম লিখবে এবং মেয়েরা ছেলেদের নাম দেখা যাক এরা তাদের নাম আগে লেখে যারা আপনজন তাদের নামই আগে লিখতে আশা করছি মিউজিক স্টার্ট হোক মিউজিক প্লে ঠিক 1 মিনিট সবাই একটু উৎসাহ করে আর লিখবেন না ধন্যবাদ ধন্যবাদ এটা হলো আপনার হাতে নেন আপনারা হাত নাম লেখা যা মনের লেখালাম টাস টাস করে আপু লিখেছে নামগুলো শুনি হ্যাঁ এই আপু কি নাম লিখছে হাসান। লাকিব আছেন কেউ রাফি হাসান নাইম ইমাম তুহিন রুবেল রাফি কাফিল মুইন 10টা নাম লিখছে 10টা আপু লিখেছে রহিম করিম নবীন সোহেল রিয়াজুল শান্ত হাসান হাসিব তানিম ইকবাল ইভান বাবু আমি একটু ঘুরে দেখি আপু লিখেছে 11টা এলাকার রিয়াদ রিয়াদ লিখেছে তার বান্ধবীদের নাম শুনে হ্যাঁ সুমাইয়া মুনিয়া খাদিজা জিন্নাত জান্নাত মিম মারিয়া ও লিখেছে 7টা আমাদের ছোট প্রতিযোগী ঈশা লিখেছে সঞ্জিম জিহাদ আলভি তাসিম আরিফ মাত্র 5টা শাহরিয়ার বান্ধবীদের নাম শুনে নেই মিতু শাহরিন মাহা সানিয়া লিয়া সিনথিয়া লিয়া নূর লিয়া দুবার লিখছে হয়তো ভুলে দেখি ময়না ও লিখেছে সুমি মিমি জান্নাত শায়লা তামান্না ময়না কই শায়লা না ময়না ময়না ও লিখেছে 5টা তাহলে সর্বোচ্চ লিখেছে কে আপু আপু সামনে চলে আসেন দ্বিতীয় 10 তারপরে কয়টা 8টা তুমি কয়টা 8টা আচ্ছা শাহরিয়া চলে আসো আমরা আপনাদেরকে সৌজন্যমূলক পুরস্কার দিয়ে দিচ্ছি কলমগুলোই আপনাদের এরপরে ইমেল এবং শান্ত স্যার আমরা এখন দ্বিতীয় রাউন্ডে চলে যাবো দ্বিতীয় রাউন্ডে আপনাদের সবার কাছে টোকেন চলে যাবে সবার কাছে না যতজনের কাছে যাওয়া যায় সেই টোকেন গুলো পৌঁছে দিবে টোকেন পাওয়ার পর বাকিটা বলবো এই পুরস্কার কে পাবে আসো
আর তোমরা আসতে পারো। আচ্ছা, আমাদের ভলান্টিয়ার টোকেন হয়তো অনেক আগে দিয়ে ফেলছে, যারা না টোকেন পাচ্ছে তারা দেখতে পাচ্ছি না। দুঃখিত লেখা কার কার কাছে? দুঃখিত বা সরি, দুঃখিত বা সরি লেখা কার কাছে? অনেকটা পেয়েছি, আপনাদের কাছেও আমি দুঃখিত, আপনাদেরও মঞ্চে জায়গা দিতে পারছি না। দুঃখিত এবং ধন্যবাদ তাদের 3টা কাগজ আছে মনে হয়, সেই সৌভাগ্যবান 3 জন কারা? তাই তো হাত তুলি। এখানে একজন পেয়েছি, মাইক কই? মাইককে দাও। ভাইয়া, তোমার কাগজে কি লেখা সবাইকে পড়ে শোনাও। আমি এই স্টেজে একটা অভিনয় করব, তাতে কোনো বাধাই মানবো না, এটাই বাস্তব। হ্যাঁ, বাহ, আমরা একজন অভিনয় শিল্পী পেয়ে গেছি। আর কেউ? এদিকে এদিকে পাওয়া গেছে একজন মুরব্বী, তাকে মাইককে দাও। তার কাগজে কি লেখা? ইচ্ছে করি ভাই, এর বাড়তি আকর্ষণ দর্শক পর্বে আমি একটা কবিতা আবৃত্তি করবো। করবোই, এদিক থেকে আর আছে আরেকটা কাগজ আছে, আরেকটা কাগজে কিছু লেখা আছে ধন্যবাদ এবং সরি দুঃখিত ছাড়া। কেউ? এদিকে পাই গেছি। এই সামনে আসেন। আপনার কাগজে কি লেখা পড়ে শোনান। আমি আপনাদের অনুরোধ করবো স্টেজে চলে আসার জন্য। আপনাদের ভাইকে যা বলেছে উনি গান করবে, তাহলে আমরা একজন অভিনয় শিল্পী, একজন গায়ক এবং একজন কবিতা আবৃত্তিকারক পেয়ে গেছি। আমরা সবাইকে মঞ্চে থেকে নিব। 3 জনের মঞ্চে চলে আসেন। আমরা আগে কি শুনবো? কবিতা? আচ্ছা, জুনিয়র ফার্স্ট আরেকজন ছিল। এই ভাই, আপনি পেয়েছিলেন না কাগজ? আচ্ছা, আমরা আগে সবাই অনেকটা মনে হয় বোরিং হচ্ছি, গান টান বাচ্চা খুব ভালো লাগছে, আমরা একটা মিউজিক ছাড়া গান শুনে নেই। গান গাওয়ার জন্য যে সিলেক্ট হয়েছে আমি তাকে বলবো সামনে এসে তার গান পরিবেশন করার জন্য। সবাই গো করে দিব। একটা ঘোষণা, জুবাইদা ম্যাগাজিনের সাথে সম্পৃক্ত। জুবাইদা, তুমি যেখানে থাকো না কেন গ্রিনে যোগাযোগ করো। আমরা গান শুনবো। ভুল করে যদি কখনো মনে পড়ে আমায়, নীরবে যদি ওই দুটি চোখ জলে ভেজে তোমার, মনে রেখো আমি এখনো তোমারই প্রতীক্ষায়। ভুল করে যদি কখনো মনে পড়ে আমায়, সারাটা রাত জেগে যদি দু চোখে পড়ে বিশালের ছায়া, অভিযোগের পালা শেষ না হলেও বুকে জমিয়ে থাকে মায়া। ও সারাটা দিন ধরে যদি দু চোখে পড়ে বিশালের ছায়া, অভিমানের কথা শেষ না হলেও বুকে জমিয়ে থাকে মায়া। মনে রেখো আমি এখনো তোমারই প্রতীক্ষায়। ভুল করে যদি কখনো মনে পড়ে আমায়। থ্যাংক ইউ। এটা গাওয়া করে দিই। ধন্যবাদ করবো আপু, আপনি মঞ্চে থাকবেন। আমি এবার দেখে নিচ্ছি তরুণ কাকাকে, তার ভাগ্যে পড়েছে কবিতা আবৃত্তি। দেখি সে কি কবিতা আবৃত্তি করে। আসসালামু আলাইকুম। এটা কি আপনারা বিশ্বাস করছেন যেটা আমার কাছে আছে? কারণ আমার কাছে যদি গান আসতো সম্ভব ছিল না। ছিল, অভিনয় ছিল, কিন্তু আসছে। তারপর কবিতা পারি না। আমার একটি স্বরচিত কবিতা আছে চাল্লানে, সেটা শোনাবো। আমার একটি ছোট্ট একটা কবিতা আছে, শুধু লেখাপড়ার সাথে যে খেলাধুলার সম্পর্ক তাই নিয়ে একটি কবিতা আমার। আমি
এই কবিতা কয়েক জায়গায় আমি আবৃত্তি করেছি, শুধু 2 লাইনের অধীন। আপনারা মাফ করে দেবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে। এই মাফ করবেন তো? যারা করে শুধু শুধু লেখাপড়া, তাদের জীবন শুধু লেখাপড়াই করে। যে বলায় নেই স্বাদ নেই তার মান, যদি না থাকে তাহার মাঝে খেলাধুলার মান। সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এসে একটু ওয়েট করবেন। আমাদের আরেকজন পারফর্মার ছিল যে অভিনয়ের জন্য সিলেক্ট হয়েছিল, দেখেন সে গীত আপনি আসছে, আমি অনুরোধ করবো তোমার অভিনয় শুরু করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম চাঁদ মিয়া। আমি যেদিন হয়েছিলাম সেদিন চাঁদের মধ্যে ফকফকা ছিলাম। আমার বাবা রিক্সা চালায় আর আমার মা বেগম সাহেবকে বাড়ি নিয়ে কাম করে। পহেলা বৈশাখের দিনের আগের রাইতে আমার মা বেগম সাহেবকে বাড়িতে থাকতো, কারণ আমরা তো অনেক গরিব ছিলাম। ওই বেগম সাহেবকে ছেলে মানে পহেলা বৈশাখের দিনে আগে পান্তা ভাত আর ইলিশ মাছ দিয়ে ভাত খাইতো। আমার বাপে রিক্সা চালাইতো, আমরা অনেক গরিব ছিলাম। হ্যাঁ, গরিব ছিলাম, রিক্সা চালাইতো। একদিন বাপকে বলছি, বাবা আমি তো আর ওই বেগম সাহেব চাটা পাটা জিনিস আমি আর খাবো না, আমার জন্য বড় একটা ইলিশ মাছ আনবা। বাবাই বললো, বাবা গো আমরা তো অনেক গরিব, হ্যাঁ চলতে কষ্ট হয়, হ্যাঁ বসতো। এবার আমি কিছু জানি না, তোমার ইলিশ মাছ আনতে হইব তো আনতে হইবই। বাবা পরের দিন রিক্সা নিয়ে বের হয়েছে। হ্যাঁ, দিন পেরিয়ে গেল, দুপুর পারিয়ে গেল, রাত্র পারিয়ে গেল, কিন্তু বাবা আসলো না। হঠাৎ বাবাকে নিয়ে করিম চাচা এলো। হঠাৎ দেখি মানে বাবাকে নিয়ে আসলো। চাচাকে বললাম, চাচা বাবা কই? বাবা শুয়ে আছে কেন? কি? ও বাবা, বাবা ইলিশ মাছ আনছো? কত গণকা? বাবা কি? ও চাচা কত কই টাকা? বাবা, ও বাবা, বাবা তুমি কত কই টাকা? বাবা ধন্যবাদ। সবার জন্য একটা কথা দেই। আমরা এবার প্রত্যেকের কাছে মাইক দিচ্ছি। দর্শক মন্ডলী, রাত্র অনেক গভীর হয়েছে, ম্যাগাজিন অনুষ্ঠানের অনেক পর্ব বাকি আছে। আমরা অনেক গভীর রাত্র পর্যন্ত অনুষ্ঠান চালাবো না, আমরা সংক্ষেপ করে দেবো ইনশাআল্লাহ। অল্প সময় ভিতরে আমরা সংক্ষেপ করবো। যারা স্টেজে আসেন আপনারা তার কাছ থেকে পুরস্কারগুলো নিয়ে নেন, একটা ছোট উপহার শুভেচ্ছা কিন্ডারগার্টেনের পক্ষ থেকে। অভিনয় শিল্পী আসেন, অসাধারণ অভিনয় করছেন। আপনাকে আসেন অভিনয় শিল্পী কি ভালো করছে? অভিনয় অসম্ভব সুন্দর করছে, তাকে পুরস্কার দেওয়া হচ্ছে। জি ধন্যবাদ। এরপরে প্রথম নাম যে বেশি লিখেছেন তাকেও তো পুরস্কার দিতে হয়, যেহেতু ছেলেদের নাম অনেক বেশি জানে, তাই তাকে পুরস্কৃত করছি।
এও অনেক নাম ছেলেদের নাম লিখতে পারছে, তাই আপনাকে পুরস্কৃত করা হচ্ছে। ধন্যবাদ। এরপরে যে শিল্পী কোকিল কণ্ঠে রাত্রে 12টার পরে গান গিয়েছে, তাকে তো পুরস্কৃত করতে হয় সবাই, তাকে জন্য। আর শাহরিয়াকে এমনি এমনি পুরস্কারটা দিলাম, সবাই শাহরিয়ার জন্য একটা তালি দেই। আমি কাকা পুরস্কারটা দিয়ে দিচ্ছি, সে সুন্দর কবিতা আবৃত্তি করেছে, সবাইকে ধন্যবাদ। আমিও পুরস্কার পেয়েছি, সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রোগ্রামগুলো উপভোগ করার জন্য অনুরোধ করা হলো। কথা বলতো কাউকে বলবে না তো? আচ্ছা বলো। আমার মনে হয় আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলি। আবার দেখো বাপ্পারা চড়ে যেও না। না না, আমি বিশ্বাস করি না, আমার ভালোবাসা পিতা যেতে পারে না। ভালোবাসা সুন্দর, তবে এই ভালোবাসার মধ্য দিয়ে অনেকে বাপ্পারাজ হয়ে ওঠে। দর্শক মন্ডলী, চলুন দেখে আসি এমনই এক বাপ্পারাজের কাহিনী। চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেলা কোথায়? হেলা বিয়ে হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, আমার হৃদয় ভেঙে ফুটেছিল মনের বাগিচা, আমি বিনা পাপড়ি সাজিয়ে ঝরে যায়। কোন অপরাধে আমার প্রেমের দরিয়া তুলে ভাসালে, ছিলাম তোমার চোখের মনি, কেন আধারে ডুবালে? তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও, তোমার স্মৃতি স্মরণে বেঁচে রব জীবনে। আমি চোখের জলে আমার হৃদয় ভেঙে যায়। মন যাদের স্থান দেয়, মন তাদের ভালোবাসে। অর্থাৎ দুটি মন ভালোবাসলে, দুজন কাছে আসলে মুখে আসে গান। আর এমন গান নিয়ে চিত্রকলার নৃত্য নিয়ে আসছে আমিনা ও তার দল। যদি পারেন করবো আমার কানে চায়, বাইরে নিচে নাচবো সারা গায়ে। যদি পারেন করবো আমার কানে চায়, বাইরে নিচে নাচবো সারা গায়ে। ধারে ধারি না কারা খুশির ধারে ধারি না কারো, প্রেমের পথে আসবে
নদীর মতো স্রোত বয়ে যায় দিন রাত যত, সারা জীবন থাকবে সাথে শত। কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না, ঠিক তেমনই বাবা থাকতে বাবার মর্মতাও বুঝিনি। বট গাছ যেমন প্রখর রোদে আমাদের ছায়া দেয়, ঠিক তেমনই বাবা তার দুঃখ কষ্ট বিসর্জন দিয়ে মাথার গা পায়ে ফেলে আমাদের অভাব দূর করে। সেই বাবার সাথে আমরা মনের অজান্তে করে ফেলি কতই না অন্যায় অবিচার। দর্শক মন্ডলী, এমনই এক বাস্তব চিত্র নিয়ে মঞ্চে আসছে ইমরান ও তার দল। হ্যাঁ হ্যাঁ রেডি দেখছি। বাবা তুই লেবার হইলে অনেক বড় বি, মুই চাই তুই লেবার হইলে অঞ্চলের মানুষ অনেক বড়, ঠিক আছে? আরে না যা কইবে একটু মন দিয়ে লেবার করিস, বুঝতো? এই যাও, ওরে তুমি স্কুলে লই যাও, যাও বাবা যা, মন দিয়ে লেবার করিস। মুই চাই ওর পোলাটা লেবার হইলে অনেক বড়, মুই চাই মোর পোলাটা যেন ওরা একজন ডাক্তার হোক, হেললিকে মোর যত কষ্ট করা লাগবে মুই হরবো, কিন্তু মুই চাই না মোর পোলাটা এই ঠাড়া বাড়া রৌদে মন না বদলার কাম হরু। বেলা তো সময় নাই, মোর আবার কামে যাই তুইবে, তাই মুই কামে যাই। কি রে হারাম দাদা, তুই কাজ ফেলে রেখে বসে আছিস? তোকে বসে টাকা দে, টাকা দে, তোর আজকে খবর আছে। আমি বলতেছি দাও দাও লাইট দাও। এ মার 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 ধর ধর ধর, এ রিবেট দে রিবেট দে। আরে কি মোবাইলে গেম খেলছে রে দূর। আব্বা আমার একটা আইফোন আমি গেম খেলা লাগবে। তুই তো আমাদের ফ্যামিলি সম্পর্কে সবই জানোস, আমার এখন আর্থিক অবস্থা অতটা ভালো নাই যে মুই তোরে একটা আইফোন কিনে দিতে পারবো। দূর, আমার সব বন্ধু বান্ধব বাইক নিয়ে ঘুরে হাতে আইফোন নিয়ে ঘুরে, তুমি সামান্য ফোন কিনে দিতে পারবে না? কিনে দিতে পারবে না তো ভাব বসে গেলে কি? একটা মোবাইল কিনে দিতাম না, আইসে বাপ হইছে। এত বড় তোমার আপনার উচিত হয় নাই দোস্ত, আমাকে আমরা পারলাম না পোলারের একটা আশা পূরণ করতে, আসলে বাবা মা হিসেবে আমরাই ব্যর্থ। আপনি চিন্তা করেন না, আপনি এদের বয়েন, মুই আপনার লোকে পানি লইতেছি। কি হলো আপনার? আপনি এরকম করেন কেন? আপনার কি হয়েছে? আব্বা ফোনটা ধর, আব্বা মুই ডাক্তারের বন্ধু। হ্যালো মা। হ্যালো হ্যাঁ চাচি বলেন। চাচা তোমার চাচা কি রকম করতেছে তুমি তো এই দেখো। হ্যাঁ চাচি আসছি। কি হয়েছে? তোমার চাচা কেমন যেন করে একটু দেখো। হ্যাঁ চাচি দেখছি। একখানে
মা কেমন দেখলো তোমার চাচারে? চাচি, আপনি নিজেকে সামলান। সবারই তো একদিন না একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। চাচা এখন আর আমাদের মাঝে নেই। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তুমি আমাকে ছেড়ে কেন গেলে? তুমি আছো, কত বড় তুমি? মা, ও মা, কই তুমি? বাবা উঠিয়ে লাগছে। ও দি মা, তুমি যাও কান্না করতেছো কেন? কি হয়েছে? আব্বা কই? আরে সাদা কাপড় দাও কি না? বাবা! বাবা! বাবা কি হয়েছে তোমার? বাবা! বাবা বাঁচাও! বাবা! বাবা কি হয়েছে তোমার? বাবা! আমাদের সমাজের বাস্তব চিত্র, যুব সমাজের অবক্ষয় আপনারা উপভোগ করলেন। সময় বয়ে চলে, যুগের পর যুগ পরিবর্তন হয়, মানুষের অভ্যাসেরও পরিবর্তন হয়। সেই শৈশবকাল থেকে একজন বৃদ্ধ পার করে বিভিন্ন সময়। প্রিয় দর্শক মণ্ডলী, চলুন দেখে আসি বর্তমান সময়ে একজন মানুষের জীবন বৃত্তান্ত।
বাড়ে, বাড়ে চুরিও, মানুষের হৃদয়ে হাহাকার জারে, বাজারের দাম যেন আকাশ ছোঁয়, চুরির নাশকতাতে আরো বেড়ে যায়। দ্রব্যমূল্যের কারণে ইদানিং চোররা হীরা গয়না বা মুদিমণি করে চুরি করা শুরু করেছে। দর্শক মণ্ডলী, এমন এক অভিনয় নিয়ে মঞ্চে আছে জিহাদ ও তার দল। দেখছো দেরি যায় ওদিকে আবার আমার চুরি করতে যাই, তুই বউডো গেলে কোথায় সব জিনিসপাতি উদ্ধারে, এই কি সহ্য হয়? এ বউ বউ ও বউ, এ তুমি জানো না আমি চুরি করতে যাবো, তুমি যাও কই, আমি তো কিছুই বুঝিনি। ও তুমি চুরি করতে যাবা আগে বাবা না, তাহলে তো মুই এইরকম মানে চুরি করতে যাও ভালো মতো যাবা। 6 মাস ধরে বারে ডিম্বাতে পাই না, ডিম্বাত মুখ গেলাম বা ভালো মতো। হে কইলি কবা না, তুমি মোতার 6 মাস ধরে তুমি তেল ছাড়া ডিম দিতে পারো না, আমার তার কইলেই তো হয়। এনি বস্তাটা কই, বস্তাটা দাও দি। এই বেশি হলে তেলান বা বড়টাই ডিম্বাত মুখ। এত বড় বস্তা সব বোঝাই দিয়ে তৈবে, ওই মোটু দোয়া করে দাও ভালো মতন বেশি বেশি চুরি হতে পারে। দিলাম দোয়া করে আনবা চুরি হয়ে যা, বেশি বেশি তেলান বা বস্তা বোঝাই দিয়া আর বড় একটা ডিম্বাতে তোমার কামড় দাও। কি দোয়া করে দেছে, আই তো সবই মই চুরির রান মুজাই দি দত্তরি। এবারের মানুষ কেন ঘুমায় নাই, এটা হলাই বললাম নি চুরির লাইট লাইট জ্বলাতে ও কি না মুড়ি খেয়ে না ভাত খায়, চেনা চেনা লাগে। এ মাতিয়া এ তুই যাক যাও কি আয় কাকু আইলাম তো চুরি করতে, আর বাড়িতে আইতে হয়ে গেছে দেরি, এর লিগে তো খিদা একটু লাগি গেছে, এর লিগে আইসি আর আইয়ে দেই ভাত থুই না, ভাত খাইতেছি। এ কি জোরের চোর, চুরিয়ার তাই যে বাড়িতে ভাত খাইতেই ভুললি গেছে। কাকে আমি তার জিজ্ঞেসি আর আমি জায়গা আসেন কি লিগে খাইয়ে কর 6 মাস আগে অস্তিক টার্গেট করছে এই করে চুরিয়ার মতো এই করে চুরিয়ার তেজ কর। আমি আসেন কি কর, আমি তো 6 মাস, মুই তো 9 মাস আগে টার্গেট করে দিয়েছি যে এইবারে চুরির মতো দেখে, আমি তো একটা দোষ আছে আবার, মুই যে জায়গা চুরি করতে চাই সেই জায়গায় আমি চুরি করতে চাই। এখন মাথাটা গরম বাস, তুই ছোট মানুষ চুরিয়ার তাইছ তোরে কি আর কম, তাই তুই খোঁজ খোঁজ দুজন 1 লাখ চুরিয়ারি খোঁজ। আমি খোঁজেন, আমি একটু কম কম নিয়ে হ্যাঁ বোঝ মানে দামি দামি কিছু খোঁজ। আরে আল্লাহ কুমারা গেছে হুগাইয়া, এইটা কোনো কাম? এর লিগেই কয় যে 1 মাসের বাজার 1 লাখ করতে হয় না। এর মধ্যে কিছু পাইছো আয়? কাকু পাইছি। এ কি পাইছো আয় দেহি দেহি? এই দেখেন এইটা তেলের বোতল। আরে বেটা আওয়ার সময় চুরিয়ার দেওয়ার সময় তোর কাকি কইতেছে যে একটু তেল লই যাইতে 6 মাস ধরে ডিম খেতে পারে না, একটু নেট পারলো সপ্তাহ 2 ডিম খেতে পারমু। ও কোন কি মোর হইছে কাল বিয়া, আমি আছেন আমি ডিম বেজা লইয়া, ভালো হইছে তেল পাইছি, মোর 2-4-5 জন বসাবার খাওয়াইতে পারবো। হয় হয় তুমি একটুখানি মানো, তোমার দে মানে বিয়ে এই বয়সে এই তেল নিয়ে আমি ডিম খামু, বিহারা লাগবে না, বেশি কথা কবি না। আমি উল্টো পাল্টা কথা কই না, মোর টারি মো চালাইছে, মোর বিয়ের বয়স হইছে, এটার মোর নেতেই হবে। এ তেল দে তুই তেল দে, এটার মো গামে কইলো নি মো। এ তেল দে তুই তেল দে। এইটা কোনো কাম হলো না, আমি দিলাম তো তেল। স্যামরা দেশে তেলটা হালাইয়ে আর কি করে যে কি হতে মনে চায় এখন, এত দামি তেল বুঝলাম 2 সপ্তাহ ডিমও খাইতে পারবো। আমি তো গেলাম তেলটা হালাইয়া 10 দিন মোর, আমি তো খাবারটা দেশে তো আমি। তুই সর দেই একটু গায়মা কে লই যাই, এডুতে 2 বার ডিম খেতে পারবো, 2 বার খাবো 2 বার। ওই সে কাকু 2 বার খাবো, তেল গায়মা লাগবে না, এইবারই 1 মাসের বাজার 1 লাখ করে, এডু তেলের মতো তো থার কথা না, এর সাথে বড়তা আছে, খোঁজেন বড়তা পাইবেন না। এই হয় তুই ভালো কথা কইছো, এবার দি 1 মাসের বাজার 1 লাখ করে, এই বড় তেলের বোতল আছে হেডে খোঁজ, খোঁজেন খোঁজেন খোঁজা দেন। বড়টা ওরে নেট দেওয়া যাবে না, এটা মন নেতাই আমি কিছু পান না, না পাই, আগে আগে খুঁজি। কাকু পাইছি। আবার কি পাইছো দেহি দেহি? এই দেখেন এই এক পাটা তেলের বোতল মাথার নিচে লই ঘুমাইছে। তুই তো সর আমি একটু দেখতে লই। এই সামনে ঘুমাইতি মরান না। ঘুমাই নিয়ে আসে, আমি ধরি তুই জাগা। আরে আল্লাহ তোর তেলের বোতলটা পাই গেছি, আমার মনে হয় বিয়েটা হইবে। এই তেল মধ্যে তুমি 6 মাস ডিম খেতে তোর কাকির লইয়া। ও কোন কি আমি
এ মোর হইছে কাল বিয়ে হনিবা ডিম খাইবে তেল মুই লইয়ে যামু এ তেল মুই আমার দিমু না এতে আমরা তেল দে তুই তেল দে 6 মাস ডিম খাম আমি 6 মাস তেল দেবে আমার তেল ছাড়ে না দি এ তেল মোর লাগবে এ তেল দে পিছে তেল দেবে তেল দে না ছাড়ে আমার তেল দে ওয়াকি এজা শিখছে দেখছেন আমরা তো মত না দেখছেন আমরা সামনেটা ঘুমা দুটি গেছে আমরা সোল মত তেল দে তেল দে আবার জি গে আমরা শুন সামনে কই কি ভাই তোরে তেল নিয়ে না ভাই মার পিঠে পিছে সাবাল উড়েলি ভাই মোর বউটা হিটলার ভাই মোর বউ হিটলার মোর পিঠে সাবাল উড়েলি ভাই নিয়ে তেল নিয়ে ও কাকু সামনেটা কই কি এ সামনেটার বউ বলে হিটলে ওরে বলে ভিডিও মারিলে বে তেল লই গেলে কাকু এ তেল তো হলো মগনে অনুচিত হইবে না মোরা চড়াইলস কি মগো তারা ধর্ম আছে হ্যাঁ তুই যা কইছ খারাপ কম নাই মোরা সরল কি হইছে মগত একটা ধর্ম আছে কি আর করার এত দামি তেল তো তুইও যাইতে মন চায় না ক ভাই এটা নিয়ে না তেল নিয়ে না এ তো মোর তুই যাইতে ইচ্ছা রে না মোর হইছে কাল বিয়া এ তেল না নিলে কেন বিয়াই না হয় তোর বিয়েতে মুই হল মুকি বেটা তুই তো ডিমই খেত করি নি আচ্ছা যাইও মোরা সরল কি হইছে মগত একটা ধর্ম আছে হয় আমরা ঠিক কথাই কইছি ধর্মের দিক তাকাইয়া তো তেলটা থুই যাওয়া লাগে যেহেতু ওর বউরে ওই নামাইছি কিন্তু ওইটা আচ্ছা ভাই হন আমি তোমারে কই কাকুর কথা হনো কাকু কি কয় কোন ভাই তুমি তো সর্বপ্রথম ভুল করছো এই তেল ঘরে থুইয়া এটা তুই দেবে সিন্ধুকে সিন্ধুকে গরিব মানুষ হিন্দু পাইবে কি আমি উল্টো পাল্টা কথা কম ওই তোর কথা পকেট মানার সিনে তেবে কথা কও মানে কোন তাই আপনি তুমি এই তেল থবা সিন্ধুকে সিন্ধুকে বুঝলাম তোমার বুঝতে পারছি ও ভাই হ আমরা অনেক ভালো সর ভাই ভাই আমরা সরেল কিপটে না তোমারে আমরা তেল দিয়ে গেছি ঠিক আছে তুমি তেল লই বাড়ি যাও তুমি তেলই সাবধান থাকো আরে মধ্যে হুনে যা আমি আবার কি কইবেন তুই এই আমি যেবার সুরিয়ার তাই তুই এবার সুরিয়ার তো যাও কই কর আমি তো এই কথাই কোন খালি যে জায়গায় যাই এই জায়গা আমি যাই আজিরা আর দোষ দেন মোর তুই তো এই দিকে তো কয়েক মাস ধরে ই করো আমি যে জায়গা সুরিয়ারতে যাই তুই এই জায়গা সুরিয়ারতে তুই যাই তো করি কয় মাস আমি কয় মাস ধরে করে আমার মনে আছে না না আমি কাল যদি এই যদি মুই তেল না লই ঘর যাই তোর কাকি তো পিছেতে বিডি কপালের ছাল লই লাইবে এতে কোনো সন্দেহ নাই আমি তোর খোঁজে কোন জায়গা কি তেল মেল আছে ল হই গেল ও মোর তো তেল না লাগে বোঝেন না মোর হইছে আর বিয়া এত মোর তেল না নিলে আবার বিয়ে হইবে না লোক আরেকবার আছে মোর খোঁজ এই করে চুরি করি এই বস্তাটা ভরে মুই তেল নিতে মোর ল ল লন লন দুজন মিলে জুলে চুরি করি আমি একটু কম নেবেন না মুই একটু বেশি নেব হ্যাঁ হ্যাঁ বহুত মানে লন এরকম নে ল ল শান্ত তুমি কোথায় তোমার জন্য তো সবাই অপেক্ষা করছে পারবো না আমার কালকে ইতিহাস পরীক্ষা প্রচুর পড়তে হবে নইলে অন্য কোনো জিনিস দেখতে হবে তুমি যে কি পরীক্ষা দিবা আমার জানা আছে দর্শক মণ্ডলী এমন এক পরীক্ষা নিয়ে এবারে আসছে পরীক্ষা দিতে যাচ্ছ ভাই জি কি বিষয় পরীক্ষা ইতিহাস ইতিহাস তা প্রিপারেশন কেমন প্রিপারেশন সেই রকম মানে মানে এই জামার পকেটে আছে সম্রাট আকবর হ্যাঁ হ্যাঁ জামার পকেটে আছে সম্রাট আকবর প্যান্টের পকেটে শাহজাহান আছে বাংলার বড় ভুয়া মুজার মধ্যে শুয়ে জুতার মধ্যে টিপু সুলতান আছে কোমরে বাঁধা ভুক্তিয়ার নাই ফেল করানোর শক্তিয়ার আছে কোমরে বাঁধা ভুক্তিয়ার নাই ফেল করানোর শক্তিয়ার আমি জিপিএ 5 পাচ্ছি পরীক্ষার্থী 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 আমি পরীক্ষার্থী এই হাতের মুঠোয় আছে কুতুব মিনার কি বুঝলেন এই হাতের মুঠোয় আছে কুতুব মিনার হ্যাঁ তার মানে নকল কিন্তু নকল করা তো ঠিক নয় সে তো সকলেই কয় কিন্তু করোনার জন্য 2.5 বছর স্কুল বন্ধ কি করবো ম্যাডাম তাই তো মাথায় গন্ডগোল বাঁধে ভূগোলটা খুললে হয় ইতিহাস খুললে আমার স্মৃতি নাশ হয়ে যায় মাথায় গন্ডগোল বাঁধে
তাই অজ্ঞান অর্থহীন লাগে অর্থনীতি। আর বাংলা? বাংলা আর ইংরেজি লাগে না মোটেও ইজি, বাংলা আর ইংরেজি লাগে না মোটেও ইজি। জ্যামিতির রেখাগুলো মনে হয় ইজি বিজি, অঙ্কটা যেন জলাতঙ্ক। এত টিকটক করলে অঙ্ক তো আতঙ্ক হবে। আপনি বলুন, তৈলাক্ত বাজবে খালি খালি কোন কামে মুখ পোড়া বাদরটা লেজ তুলে ওঠে নামে। তৈলাক্ত বাজবে খালি খালি কোন কামে মুখ পোড়া বাদরটা লেজ তুলে ওঠে নামে। জটিল যে অঙ্ক কে দিল নাম তার সরল, কষতে মাথার ঘিলু সব হয়ে যায় রে তরল। মহাজটিল অঙ্ক কে দিল নাম তার সরল, কষতে মাথার ঘিলু সব হয়ে যায় রে তরল। পড়ে করোনার কাছে স্কুল ছেড়ে গেছে, পড়ে করোনার কাছে স্কুল ছেড়ে গেছে কত ভালো ছাত্র ছাত্রী। মোবাইল টিপতে টিপতে গোল্লায় গেছে। সকলে ভরা সকলেরই পকেট, প্রয়োজন যেন শুধু সার্টিফিকেট। সকলে ভরা সকলেরই পকেট, প্রয়োজন যেন শুধু সার্টিফিকেট। শিক্ষাকে চায় শিক্ষার্থী, পরীক্ষার্থী পরীক্ষার্থী পরীক্ষার্থী, আমি পরীক্ষার্থী। ওগুলো বের করো। এগুলো কেন? বের করো সব। মানে মানে তুমি পরীক্ষার্থী আর আমি হল পরিদর্শক, আমি ম্যাজিস্ট্রেট।